হ্যালো বন্ধুরা, কেমন আছো? সকলে ভালো আছে নিশ্চয়ই। আর মন দিয়ে ছবি আঁকছো। ছবি আঁকছো মানে ছবি আঁকার যে আনন্দ সেটা নিশ্চয়ই উপভোগ করছো। এসো, আজকে আবার নতুন কিছু নিয়ে আমরা ছবি আঁকা শিখি বা অভ্যাস করি। ছায়া সুনিবিড় শান্তির নীড়, ছোট ছোট গ্রামগুলি। আবার একটা গ্রামের দৃশ্য। একটা গাছ গ্রামের ঠিক মাঝখানে, তার বিপুল ছায়া, আর দুদিক দিয়ে রাস্তা চলে গেছে, দিকে বাড়িঘর, গাছপালা, সবুজে ঘেরা, আলো ছায়ার পরিবেশ, শান্তির স্বর্গ। গাছতলায় দুজন গ্রাম্য মানুষ বসে কথা বলছে। পাশেই একটা গরু ঘাস খাচ্ছে। দেখো আঁকাগুলো কিভাবে আঁকছি, খুব সহজ। মাথা দিয়ে শুরু করেছি, ধীরে ধীরে হয়ে গেল গরু। আর একটা পা করে দিতে হবে, লেজটা করে দিতে হবে, ব্যাস হয়ে গেল। এখানে একটা ঘর, চালা ঘর, ছোট্ট ছোট্ট টানে দেখো কিভাবে রূপ পাচ্ছে আমাদের কল্পনা। ছবি আঁকতে হলে প্রথম কাজ হচ্ছে ভালো করে দেখা, কল্পনাকে সে দেখার সাথে মেলানো এবং একটা নতুন কিছু রূপ দেওয়া মনের মধ্যে। আর সেই মন থেকে আর কাগজে বা ক্যানভাসে তাকে ফুটিয়ে তোলা। মোটামুটি আমাদের দৃশ্যপট হয়ে এসেছে। এদিকে আর একটা রাস্তা, এখানে বাড়ি যেমন হয় গ্রামের গলিপথ, মেঠো, এই মেঠো বলছি মাটির। একটা গাছ ছোট্ট, এখানে আর একটা বাড়ি, এখানে ফাঁকা জায়গা, গাছপালা, ব্যাস আমাদের স্কেচ কমপ্লিট। এবার আমরা রঙে যাব। হ্যাঁ বন্ধুরা, যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি তাদের কাছে বলবো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। সাবস্ক্রাইব করলে এবং বেল আইকনটা অন করে রাখলে আমি পোস্ট করার সাথে সাথেই তোমাদের কাছে পৌঁছে যাবে। আর সেই সাথে আমারও কিছু সাহায্য হয়। হ্যাঁ দেখো এখানে ইয়েলো ওয়াকার আর পানসিনা নিয়ে আমি সেই বড় গাছটা যেটা কাছে আছে, যার ছায়া বিস্তৃত হয়ে আছে, আর দিকের রাস্তা ঠিক মাঝখানে, গ্রামের তেমাথা বলে, চতুর্মাথা চার মাথা বলে, সেরকম একটা জায়গা, সেই গাছটার কাণ্ডটা আমি করলাম। মাটিতে কিছু রূপ দিয়ে দিলাম, সেই রংটা দিয়েই একটা টোন দিয়ে রাখলাম। এবার গাছের পাতা স্যাপ গ্রিন এবং মিডিয়াম ইয়েলো দিয়ে করছি। এটারও ডিটেলিং করব না, কেবল গাছের যে পাতাগুলো কিনারার সেগুলোকে আমি কিছুটা রূপ দেব আস্তে আস্তে ডিপে গিয়ে। একে ডিপ দিতে গেলে কি করতে হবে, স্যাপটাকে বাড়াতে হবে, ব্লু বাড়াতে হবে, ক্রিমসন লেক বাড়াতে হবে, আর সেই সঙ্গে পার্টসিনা, এগুলো দিয়ে আমি ডিপ সেট করছি। এই ফ্রন্ট সাইডগুলো আমি পাতার রূপ দিচ্ছি, আলো ছায়া করে পরিবেশটা তুলে ধরছি, তাতেই গাছটা পুরো ফুটে যাবে। আস্তে আস্তে দিই। দ্বিতীয় লেয়ার, এটা থার্ড লেয়ার চলছে। আস্তে আস্তে গাছটা ফুটছে দেখো।
আলো ছায়া, গাছের পাতার ভেদ করে আলো এসে পড়ছে, আলো পাশের আলো দেখা যাচ্ছে, সে ভাবটাও এসে গেছে। ছবি আঁকাকে জোর করে হয় না, তাই তোমরা যে একটানে সব কিছু করার চেষ্টা করবে না। যতক্ষণ ভালো লাগবে, করতে ভালো লাগছে ততক্ষণ করবে, তারপরে রেখে দেবে, গুটিয়ে রাখবে না। ঠিক সামনে টেবিলে হোক বা যেখানে হোক, স্টাডি টেবিলে হোক, তোমরা সেটা সামনে রেখে দেবে খাড়া করে, যাতে চলতে ফিরতে তোমরা সেটাকে দেখতে পাও। আর দেখতে পেতে পেতেই তোমাদের মনে আরো অনেক কিছু জাগবে। ভুল হলে ভুলটা বুঝতে পারবে, আর কোথায় কি করলে আর একটু সুন্দর লাগবে, এই বোধটা কিন্তু সবাই শেখা ছাড়াও একটা মানুষের থাকে, প্রত্যেকটা ছেলের থাকে। হ্যাঁ, কি করলে কোথায় ঘাটতি কি, এটা কিন্তু চোখে পড়ে অটোমেটিক। হ্যাঁ, সেইগুলো চোখে পড়বে। হ্যাঁ, তখনই তোমাদের আগ্রহ বাড়বে দেখবে। আবার একটু করলে, এইভাবে তোমরা ছবি আঁকবে, যখন ভালো লাগবে তখন। দেখো ভিতরের কাজগুলো ফুটিয়ে তুললাম। এবার কাছের বাড়ি দুটো এপাশের বাঁদিকের, এই বাড়িটার বেশি কিছু দেখা যাচ্ছে না, ফ্রন্টে এদিকে দেওয়ালটা দেখা যাচ্ছে, আর চালের যে কার্নিশ যেটাকে বলে সেটা দেখা যাচ্ছে, এই অংশটা বেরিয়ে আছে। এখানে আর একটা বাড়ি চালা, এটাও ছায়াটা আগে করছি, যেমন ওটাই করলাম ছায়া। এটা ব্লু ব্যবহার করেছি, কোবাল্ট ব্লু, আর সাথে ক্রিমসন লেক দিয়ে ছায়াটা তৈরি করছি। ছায়া হয়ে গেল। দেওয়ালটাও করবো, এদিকে ছায়াটা ওই দূরের বাড়িটার ছায়াও করে দিলাম। এখানে এই ঘরটার ছায়া, এদিকের দেওয়ালটায় আলো পড়ছে না, ডিপ বেশি হবে, ছায়ার সাথে দেওয়ালটাও করে দিচ্ছি। ওই রংটাই দিলাম, ওর সাথে পানসিনা মেশাল দিলাম, দিয়ে দেওয়ালটা নিচে ঝোপঝাড় আছে তাই একটু খুবলে রাখলাম নিচটা। এদিকে চালের নিচের ছায়াটা ঠিক একইভাবে করবো, একই রং দিয়ে কোবাল্ট ব্লু, এই কোবাল্ট ব্লু এবং ক্রিমসন লেক ছায়া হয়ে গেল। এটা দেওয়ালটা করবো সামান্য ইয়েলো আকার দিয়ে, ইয়েলো আকার সামান্য দেবো, দিয়ে জলটাকে ব্যবহার জল দিয়ে মোটামুটিভাবে একটু ব্লেন্ড করবে, একটু বাড়ছে না। বোর্ডের ডান দিকে রাস্তার পাশে বাড়িটা, ওটারও ছায়া করছি, আর ছায়ার দিকের দেওয়ালটা বানসিনা দেব। যেদিকে ঝোপঝাড় আছে, ঝোপঝাড়ের ছায়াটা গিয়ে পড়ছে দেওয়ালে, সেগুলো ফুটিয়ে তুলবে, এই গাছপালা ঝোপঝাড় ফুটে উঠবে। রং দিয়ে সেটাই করে দিচ্ছি। গাছটা মোটামুটি ফুটে উঠছে, চালটাকেও করে দেবো, চালের যে কিনারাটা ছায়া, ডান দিকের চালটা করলাম এবার, একটু জল দিয়ে এদিকের পাতাগুলো আর একটু করে দেবো, বেশি দরকার হবে না, অল্প।
সুন্দরভাবে ঝোপঝাড়গুলো ফুটেছে, আলো ছায়ার খেলা। টিপটা একটু লাইট হবে তাতে। এদিকের ঝোপঝাড়গুলো, গাছপালাগুলো একটু রং বার্নসিনা, স্যাপ্রিন এগুলো ব্যবহার করছি। এবার জল দিয়ে ব্লেন্ড করে দিচ্ছি, একটু পুরো ব্লেন্ড নয়, একটু ছড়িয়ে দেওয়া। তারপরে একটু আকৃতি দিয়ে দিচ্ছি, ব্যাস। ডালপালা গাছপালার হালকা অস্পষ্ট। এদিকে চালটা ইয়েলো ওয়াকার, ক্রিমসন লেক, স্কারলেট কিং মিশিয়ে করছি এবং একটু বার্নসিনা দিয়েছি। লেফটে রং করবে না, একটু ছায়ার দিক করবে, এখানে ছায়া পড়বে গাছটার কাছে যে গাছটা আছে, তাই কোবাল্ট ব্লু দিলাম। এবার গাছের গাছটাকে করে দেবো, টালির আকারটা দিচ্ছি কিনারার, ছায়াটারও কিনারার আকার। একটু ঠিক করে দিলাম, টালির সেটটা হচ্ছে আস্তে আস্তে ফুটে উঠছে সুন্দর করে ছবিগুলো। বার্নসিনা মিডিয়াম ইয়েলো। এবার স্যাপ্রিনকে ব্যবহার করবো, ব্লুকে ব্যবহার করবো, ডিপ লাইট করে এই গাছটাকে করে দেবো। তারপরে ডালপালা, ডালপালা এর ছায়া ফেলতে হবে দেওয়ালে, দেওয়ালটা করে নিয়ে আগে। এখানেও ঘাস টাস আছে, ঝোপঝাড় ঘাস যেরকম থাকে গ্রামে, সেটা করছি। বার্নসিনা, ইয়েলো, স্যাপ্রিন এগুলো ব্যবহার করে এখানকার লুকটা দিলাম। ঝোপ ঘাস ইত্যাদি এগুলো ছায়া করছে মাটিতে, সেটা করে দিলাম। এদিকের দেওয়ালটা একটু আলাদা করে দিচ্ছি, নিচের ঝোপঝাড়, ওই সময় ফুল গাছ লাগানো থাকে গ্রামে বা অন্যান্য গাছগুলো থাকে ছোট ছোট, সেগুলো। এবার একটু স্যাপ, বার্নসিনা ইত্যাদি। এবার ছায়াটা করে দিলাম, দেখো এই গাছটার। হয়ে গেল দূরের। এবার রাস্তাটার রূপ, রাস্তার কিনারার রূপ, বার্নসিনা, রাস্তা এসে গেল। ফাঁকা জায়গাটা একটু ব্লু ব্যবহার করছি, বার্নসিনার ব্লু। শ্যাডো ঠিক মতো দেওয়াতেই ছবিটাকে ফুটে দিই। জানালা একটা, এদিকে চালের এদিকের অংশটা বেশি আলোর বিপরীতে আছে, তাই একটু ডিপ হবে, এদিকটা লাইট হবে। চালটাকে একটা টোন দিয়ে দিলাম,
গাছের ছায়াও দিয়ে দিলাম। এবার বড় গাছটার কাণ্ড ডিপ করে রং করে নিয়েছি। প্রুশিয়ান ব্লু, স্যাপ গ্রিন, বার্ন সিনার, ক্রিমসন লেক এগুলো মিশিয়ে ডিপ করে নিয়েছি। এটারও হেরফের করবো, কোনো সময় বার্ন সিনার বেশি দিয়ে লাইট করব, কোনো সময় ব্লু বেশি দিয়ে মানে প্রুশিয়ান ব্লু বেশি দিয়ে ডিপ করবো, ডিপ লাইটে খেলাটা করবো। আর জায়গায় জায়গায় দেখো ছেড়ে রাখছি যে গাছের পাতা ভেদ করে যে আলোটা এসে পড়ছে গাছের গায়ে সেইটা। গাছের গায়ের ভাঁজগুলো তৈরি করলাম ডিপ দিয়ে। দেখো সুন্দর করে গাছটা ফুটে উঠছে। এরকম গাছতলাতেই তো গ্রামের ছেলেমেয়েরা খেলা করে, মানুষরা এসে বসে, বয়স্ক মানুষরা বসে গল্প করে, তাই না? গ্রামের এটা পরিচিত দৃশ্য। তো আজকাল গাছপালা কাটা পড়ে যাচ্ছে, মানুষের লোভের কাছে প্রকৃতিও অসহায়। আমরা আমাদের নিজেদের দুঃখ আমরাই টেনে আনছি। যত আর্টিফিশিয়াল হচ্ছি তত কৃত্রিমতার দিকে যাচ্ছি। প্লাস্টিকে ছেয়ে যাচ্ছে সব, গাছপালা কেটে সাফ করে দিচ্ছে আমার লোভে। তার ফল আমাদের হয়তো ভবিষ্যৎ শুরু করছি, ভবিষ্যতে পরিস্থিতি হবে কে জানে। তবুও গ্রামের মানুষ এখন গাছপালা ভালোবাসে, সামান্য একটু বাড়িতেও তারা গাছপালা লাগায়। একটু তো টোন দিলাম চালের। এবার মানুষ দুটো গায়ের রংটা, মুখের রংটা করছি ক্রিমসন লেক, স্কারলেট কিং এবং মিডিয়াম ইয়েলো মিশিয়ে। মুখ, হাত, পা করে দিচ্ছি। হাত, পা। এরপরে জামা কাপড়ের রং দিলি। এখানে গরুটা এবং আলু ছায়াতে আছে, খুব বেশি কষ্ট হবে না। শিং, কান, নিচের পোর্শনটা যেখানে বেশি ছায়া পড়বে, পা, আর একটা পা, পিছনের পা, একটু। এবার অবয়বটা হালকা করে। নিচে ছায়া পড়েছে। মানুষদের পোশাক কোথায় কোথায় ছায়া পড়বে সেটা ভেবে নিতে হবে, অন্ধকার হবে এটা ভেবে নিয়ে সেভাবে। আর যদি দেখে করো, ফটোগ্রাফ তুলে নিয়ে করো, তাহলে সেভাবে অনুসরণ করতে হবে। তবে কল্পনাকে কাজে লাগাতেই হবে সবসময়। নিজের ভালো লাগাকে কী করলে আর একটু সুন্দর হবে সেটাকে ভাবতে হবে। আর কী করলে তুমি যা ভাবছো সেটাকে ফুটিয়ে তুলতে পারবে। কী ফুটিয়ে তুলতে চাইছি আমি, কী দেখাতে চাইছি আমি, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখো একজন বসে আছে, ঠিক ফুটে গেল শুধু শ্যাডোর মাধ্যমে। এবার থাকছে ছায়া, মাটিতে ছায়া পড়ছে গাছগাছালির, সেই ছায়ার কাজ। কোবাল্ট ব্লু এবং ক্রিমসন লেক।
এই দুটো ব্যবহার করছি। ছায়ার পরিবেশটা ফুটে উঠছে, এদিকের ছায়াগুলো রাস্তায় এসে পড়ছে ছায়া ডান দিক থেকে, এদিকে ডান দিকে যে গাছপালা আছে বাড়িঘর আছে তার। আমাদের তো বন্ধুরা ভালো থেকো, আর মন দিয়ে ছবি আঁকো, নিজের যা ভালো লাগা তাই আঁকো, আর অবশ্যই আমাকে সহায়তা করো, সাবস্ক্রাইব করো, বেল আইকন অন করো, শেয়ার করো, কমেন্ট করো, লাইক